থেকে, এই শাহবাগ ইনকিলাব মঞ্চ থেকে আমার একটাই কথা, চূড়ান্ত কথা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দর্শকদের শাস্তি বাস্তবায়ন করতে হবে এবং এই শাহবাগীদেরকে গ্রেফতার করে এদেরকে চূড়ান্ত বিচারের আওতায় আনতে হবে। নয়তো বাংলাদেশ শান্ত হবে না, বাংলাদেশের যুব সমাজ শান্ত হবে না, তাওহীদি জনতা শান্ত হবে না। তারা রাজপথে নেমে আসবে, বিপ্লব হবে, আবারও যুদ্ধ হবে। ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, শাহবাগীদের বিরুদ্ধে কওমি মাদ্রাসার যে নেতৃবৃন্দ আছে তারা কি অফিসিয়ালি ইনকিলাব মঞ্চের সাথে সহমত ঘোষণা করছে? এই ইনকিলাব মঞ্চের সাথে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা রয়েছে এবং আমাদের কওমির যত সংগঠন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এরপরে আপনার ইসলামী আন্দোলন, যত সংগঠন রয়েছে সবাই একমত পোষণ করেছে। কারণ আমাদের রক্তের উপর দাঁড়িয়েই এই শাহবাগ প্রতিষ্ঠিত হয়েছে। তাই শাহবাগকে উৎখাত না করা পর্যন্ত বাংলাদেশের মধ্যে শান্তি আসবে না। এই বাংলাদেশ থেকে দিল্লির আধিপত্য কোনোদিন বিরক্ত হবে না। শাহবাগী মূলত বাংলাদেশি না, এই শাহবাগী হলো ভারতের প্রোডাক্ট। এই লাকি, এই কুলাঙ্গার লাকি, এটা হলো ভারতের মাল। ইমরানের সরকার, এগুলো হলো দিল্লির প্রোডাক্ট। এই দিল্লির আধিপত্য বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই। আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে, যতদিন এই দমনীতে রক্তের প্রবাহ থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশে ভারতের আধিপত্য বাস্তবায়ন হতে দিব না। এই বাংলাদেশে কোনো ভারতের দাসত্ব করা চলবে না। শেখ হাসিনা, ওর বাপ শেখ মুজিবর, ওরা ভারতের দাসত্ব করেছে, আমরা ভারতের দাসত্ব করব না। এই ভারতকে গণার টাইম আমাদের নাই, এটাই স্পষ্ট কথা। এই বাংলাদেশ, এটা হলো সমৃদ্ধ একটা দেশ, এটা মুসলমানের দেশ। এদেশে কোরআনের শাসন চলবে, এদেশে ইসলাম থাকবে, এদেশে মুসলমান থাকবে। তাহলেই বাংলাদেশে দর্শন শেষ হবে, তাহলেই বাংলাদেশ থেকে স্বৈরাচার চিরতরে উৎখাত হয়ে যাবে, তাহলে এই বাংলাদেশ থেকে শাহবাগীদের কবর রচনা হয়ে যাবে। আপনারা ইসলাম প্রতিষ্ঠা করেন, তাহলেই দেশে শান্তি আসবে। আপনি আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের মানুষ, আফগানিস্তানের মহিলারা রাত্রের 2টার সময় রাজপথ দিয়ে হাঁটবে, তাদের জীবনের নিরাপত্তা রয়েছে। কিন্তু বাংলাদেশে একটা শিশু বাচ্চার জীবনের নিরাপত্তা নাই। এটা আমাদের আফসোস হয়, লজ্জা লাগা দরকার। বাংলাদেশে আসিয়ার মতো আমার বোন কেন তার জীবনের নিরাপত্তা পাবে না? কেন তাকে দর্শন করা হবে? কেন তাকে 3 কুলাঙ্গার দর্শন করবে? কেন সে দর্শনের কারণে মারা যাবে? কথা বলেন, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, যদি আপনাদের দাবি সফল না হয়, শাহবাগ যদি বিচার করা না হয়, সেক্ষেত্রে কি তারাও এই আন্দোলন শরীক হবে? সরাসরি তারাও শরীক হবে। হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হক ডাক দিবে, হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ডাক দিবে। তারা রাজপথে নেমে আসবে, শাপলা চত্বরে আবার 2013 সালের ইতিহাস কায়েম হবে এবং এই বাংলাদেশ থেকে আমরা কওমি মাদ্রাসার উলামাই উম্মত যারা আছি, এই বাংলাদেশ থেকে শাহবাগীদেরকে উৎখাত করেই ছাড়বো। ফরিদউদ্দিন মাসুদের মতো যারা দালাল আলেম ছিল, যারা আওয়ামী লীগের দালালি করেছিল, এদেরকে উৎখাত করব। এই বাংলাদেশ থেকে দর্শকদেরকে উৎখাত করব, আওয়ামী লীগকে উৎখাত করব। এই দেশে কোনো অন্যায়কারীর কোনো প্রশ্রয় নাই। আমরা বহু সহ্য করেছি, আমাদের উপর অনেক নিপীড়ন করা হয়েছে, আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আর না, এখন বাংলাদেশের মানুষ সচেতন, এখন বাংলাদেশের মানুষ তারা বুঝতে পেরেছে সঠিক কোনটা, তারা ভুলের পথে নাই। তাই শেখ হাসিনা ভারতে বসে একের পর এক চক্রান্ত করতেছে। এই স্বৈরাচার শেখ হাসিনা এত খারাপ, ওর কোনো প্রচেষ্টা বাদ নাই। একের পর এক ইসকনকে লিয়ে দেয়, একের পর এক পাহাড়িদেরকে লিয়ে দেয়, মানে ওর চেষ্টা আছেই। কিছুদিন আগে আপনার দেখেছেন হিজবুত তাহরির নামে নিষিদ্ধ একটা সংগঠন ইসলামের সাইনবোর্ড সামনে দিয়ে বন্ডামি করে। এদের মধ্যে সব আওয়ামী লীগ ছিল, সব আওয়ামী লীগ। এদের মধ্যে একটা নেতা ছিল যে হেফাজতে ইসলামের আলেমদের দাড়ির মধ্যে হাত দিয়েছিল, এই কুলাঙ্গার ওই ব্যানারের সামনে ছিল। মানে মোট কথা হলো, একের পর এক এই আওয়ামী লীগের মাধ্যমেই বিভিন্ন সংগঠনকে তারা এই রাজপথের মধ্যে তারা নামিয়ে দিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায়। আর সাংবাদিক ভাইদেরকে বলবো, উল্টাপাল্টা নিউজ করবেন না। ভারতের যে ময়ূক রঞ্জন ঘোষ এক পাগল আছে, ওরা যেভাবে উল্টাপাল্টা নিউজ করে ওইগুলো বাদ দেন, সঠিক প্রচার করবেন, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে। প্রথম আলো আর ডেইলি স্টারের মতো উল্টাপাল্টা নিউজ করবেন, তাহলে প্রথম আলো আর ডেইলি স্টারের অবস্থা এরকম হবে যেরকম 32 নম্বরের অবস্থা হয়েছে। আপনার অবগত আছেন, এই ডেইলি স্টার আর প্রথম আলো মানে বাংলাদেশ বিরোধী, এরা তো বাংলাদেশ না। প্রথম আলো, ডেইলি স্টার এগুলো মূলত হলো দিল্লির প্রোডাক্ট, ওইগুলো দিল্লির মাল, ওরা দিল্লি যা বলে তা প্রচার করে। এদেরকেও ধরতে হবে, কারণ ওই যে প্রথম আলো আর ডেইলি স্টার দুইটাকে বাংলাদেশকে শেষ করে দিবে, বাংলাদেশের মুক্তি নাই। পিনাকি দাদা যেটা বলে যে এই প্রথম আলো ডেইলি স্টারকে না ধরলে বাংলাদেশের মুক্তি নাই। এরা হলো 100 জনমের জাউরা, এদেরকে শায়েস্তা করতে হলে চিরতরে উৎখাত করে দিতে হবে। তাই সাংবাদিক ভাইদের প্রতি আমার একটা আবেদন, বাংলাদেশে আপনারা আছেন, বাংলাদেশের মানুষ, যুব সমাজ, বাংলাদেশের তাওহীদি জনতা, সকল মানুষ আপনাদের সাথে থাকবে। আপনারা সত্যকে প্রচার করবেন, ইসলামকে প্রচার করবেন। ইসলামকে আপনারা জঙ্গি বলে ট্যাগ দিবেন, দাড়ি টুপি থাকলে জঙ্গি বলবেন না। জঙ্গি মূলত আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ জঙ্গি
আওয়ামী লীগ যে আমাদেরকে জঙ্গি বলে, আওয়ামী লীগ যে সুশীল সমাজকে যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে যে আওয়ামী লীগ জঙ্গি বলে, মূলত জঙ্গি কারা? মূলত জঙ্গি হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, হত্যা করেছে। এটা তো জাতির সামনে স্পষ্ট। এই জুলাই অভ্যুত্থানে কত মানুষের রক্তপান করেছে আওয়ামী লীগ। এই জুলাই অভ্যুত্থানে তারা কত মায়ের বুক খালি করেছে, কত বোনকে তারা ভাই হারা করেছে, কত স্ত্রীকে তারা বিধবা করেছে, এটার কোনো হিসাব নাই। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল শেখ মুজিব, এরপরে শেখ হাসিনা। তাই আমরা এই শেখ হাসিনা এবং শেখ মুজিবরের যে আদর্শ আছে এবং এই আদর্শকে যারা লালন করে এদেরকে দেখতে চাই না। এই বাংলাদেশ হবে দর্শন মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ হবে শাহবাগ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। আওয়ামী লীগ মুক্ত করেই ছাড়বো বাংলাদেশকে, এটাই আমাদের দাবি। এর জন্য আমরা রাজপথে নেমে এসেছি, এটাই আমাদের চূড়ান্ত কথা। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। লাকি এরা কি ধর্ষককারীদের বিচার চাইতে আসছে না আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে? এই যে ভাই একটা যে সূক্ষ্ম একটা কথা বলেছেন, এই যে লাকি যে রাজপথে নেমে এসেছে, এই তো দর্শনের সাইনবোর্ড দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ কিছু না বলে। এরা দর্শনের সাইনবোর্ডকে সামনে রেখে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসেছে। আর ডক্টর ইউনূসকে এরা ব্যর্থতা প্রমাণ করতে চায়, যে ডক্টর ইউনূস দেশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, এটা এরা বোঝাতে চায়। কারণ এই লাকি, এই শাহবাগীরা পুলিশদের উপর আক্রমণ করেছে। এরা আওয়ামী লীগ রূপে পুনরায় ফিরে আসতে চায়, এরা আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলতে চাই, আমাদের দেহে যতদিন রক্ত থাকবে, বাংলাদেশের তরুণ সমাজের দেহে যতদিন রক্ত থাকবে, যতদিন পর্যন্ত এই বাংলাদেশের তাওহীদি জনতা থাকবে, যতদিন পর্যন্ত এই বাংলাদেশে ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের শাহবাগীরা ফিরতে পারবে না। এদেরকে উৎখাত করার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই সমস্তই ব্যবস্থা নেব। এটাই আমার স্পষ্ট কথা, এটাই আমাদের অ্যাকশন। এই অ্যাকশনেই চলমান থাকবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে শাহবাগীরা উৎখাত না হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।